আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব শখ করে বিরিয়ানি খাচ্ছেন আর হঠাৎ মুখে একটা এলাচ পড়ল? কেমন লাগে বলুন তো? পুরো মুডটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ইংরেজিতে কথা বলার সময়ও কিন্তু আমরা ঠিক এই রকমই কিছু ভুল করে ফেলি। আজ আমরা সেরকমই একটা খুব কমন ভুল নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে খুব সহজে এই বিরিয়ানির এলাচটাকে সরানো যায়। চলুন একটা ছোট্ট দৃশ্য ভাবা যাক। ধরুন রন্টু আর বল্টু দুই বন্ধু চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তো রন্টু জিজ্ঞেস করল, কিরে বল্টু, কাল অফিসে যাসনি নাকি? বল্টুও বেশ ভাব নিয়ে খুব কনফিডেন্সের সাথে উত্তর দিল, আরে না, নো, ইয়েস্টারডে আই ডিডন্ট ওয়েন্ট টু অফিস। এক মিনিট, শুনলেন তো কথাটা? আই ডিডন্ট ওয়েন্ট। এখানেই কিন্তু সমস্যাটা। এটা একটা মারাত্মক ভুল। মানে ব্যাপারটা অনেকটা লুঙ্গির সাথে ফর্মাল জুতো পরার মতো। দেখতে কেমন বেমানান লাগে, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এই ভুলটা কিন্তু আমরা অনেকেই প্রায় করে ফেলি। তো এই যে বিরিয়ানিতে এলাচটা পড়ল, মানে এই যে ভুলটা হলো, এর কারণটা কি? কারণটা খুব সোজা। এখানে পাস্ট টেন্স বোঝানোর জন্য দুটো শব্দ একসাথে ব্যবহার করা হয়েছে। দেখুন, ডেড শব্দটা নিজেই তো পাস্ট টেন্স, তাই না? আবার ওয়্যান শব্দটাও তো গো এর পাস্ট টেন্স। তো দুটো পাস্ট টেন্স একসাথে, এটা তো একদমই চলবে না। ব্যাপারটা হলো, আমাদের কিন্তু রোজকার জীবনেই এই ধরনের কথা বলতে হয়। মানে অতীতে কোনো কিছু করিনি বা হয়নি এরকম। যেমন ধরুন, আমি কাল রাতে ঘুমাইনি অথবা ওরা আমাকে ফোন করেনি। এই যে করিনি, যাইনি, খাইনি, এই কথাগুলো ইংরেজিতে ঠিকঠাকভাবে বলতে পারাটা কিন্তু খুবই দরকারি। তাহলে চলুন আর দেরি না করে এর সমাধানটা দেখে ফেলি। এর জন্য একটা খুব সহজ সূত্র আছে, বলতে পারেন একটা গোল্ডেন রুল। এই স্ক্রিনের দিকে একটু খেয়াল করা যাক। দেখুন, একদিকে আছে ভুল বাক্য আর একদিকে ঠিক। যেমন আই ডিডন্ট ইট রাইস, এটা কিন্তু ভুল। ঠিকটা হবে আই ডিডন্ট ইট রাইস। একইভাবে হি ডিডন্ট কেম বলা যাবে না, বলতে হবে হি ডিডন্ট কাম। পার্থক্যটা নিশ্চয়ই চোখে পড়ছে। তাহলে আসল নিয়মটা কি দাঁড়ালো? নিয়মটা একদম জলের মতো সোজা। যখনই কোনো বাক্যে ডিড নট বা ডিডন্ট ব্যবহার হবে, তারপরে যে ভার্বটা আসবে সেটা সবসময় তার একদম অরিজিনাল ফর্মে থাকবে। মানে ভার্বের বেস ফর্ম বা V1, কোনো পাস্ট টেন্স বা অন্য কিচ্ছু না। কিন্তু কথা হলো, নিয়ম তো জানলাম, মনে রাখব কিভাবে? পরীক্ষার সময় বা কথা বলার সময় তো গুলিয়ে যেতেই পারে। চিন্তা নেই, এর জন্য একটা দারুণ মজার ট্রিক আছে। চলুন সেটাই এখন জেনে নেওয়া যাক। এই কৌশলটার নাম হলো বস টেকনিক। ভাবুন তো, একটা বাক্যের মধ্যে ডেড হলো অফিসের বসের মতো, আর বস যখন থাকে তখন সব দায়িত্ব কার? বসেরই তো। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। যখনই বাক্যে বস মানে ডিড চলে আসে, ও এসে পাস্ট টেন্সের সব দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেয়। তখন বাকি যে মেইন ভার্বটা থাকে সে একদম রিল্যাক্সড, ওর আর কোনো চাপ নেই। ও সোজা নিজের আসল রূপে মানে V1 ফর্মে ফিরে আসে। বসই তো সব সামলে নিচ্ছে। আর এই কথাটা মনে রাখলে তো আর কোনোদিন ভুল হওয়ার চান্সই নেই। কথাটা হলো, এক বনে যেমন দুটো বাঘ থাকতে পারে না, ঠিক সেভাবেই একটা বাক্যে দুটো পাস্ট ফর্ম যেমন ডিড আর ওয়েন্ট একসাথে থাকতেই পারে না, অসম্ভব। তো নিয়ম তো জানা হলো, ট্রিকও শেখা হলো। এবার চলুন কিছু রোজকার ব্যবহারের উদাহরণ দেখে নিই, যেগুলো আমরা আজ থেকেই কাজে লাগাতে পারব। ধরুন অফিসে বস কিছু একটা জিজ্ঞেস করল, যেটা জানা ছিল না। কি বলবেন? একদম সিম্পল, আই ডিডন্ট নো। ভুলেও কিন্তু আই ডিডন্ট নিউ বলবেন না। কিংবা ধরুন কোনো বন্ধু টাকা চাইল, কিন্তু পকেটে টাকা ছিল না। তখন বলতে হবে আই ডিডন্ট হ্যাভ মানি। আই ডিডন্ট হ্যাড মানি কিন্তু একটা খুব কমন ভুল, এটা বলা যাবে না। কেউ একজন ফোন করে বলল, কিরে কাল ফোন ধরলি না কেন? উত্তরে কি বলবেন? আই ডিডন্ট হিয়ার দ্য ফোন। এখানেও কিন্তু হার্ড হবে না, হিয়ার হবে। বন্ধুদের সাথে একটা পার্টিতে গেলেন, কিন্তু একদমই মজা লাগলো না। পরে কেউ জিজ্ঞেস করলে সোজা বলে দিন আই ডিডন্ট এনজয় দ্য পার্টি। এখানেও কিন্তু এনজয়েড হবে না, কারণ ডিড তো আগেই চলে এসেছে। আর এটা তো আমাদের সবার জন্যই। সকালে অ্যালার্ম বেজে গেছে কিন্তু ঘুম ভাঙেনি, সেক্ষেত্রে কি বলবো? আই ডিডন্ট ওয়েক আপ আর্লি। ওয়েক আপ নয় কিন্তু ওয়েক আপ। বেশ, তাহলে আমরা একদম শেষে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটা চট করে আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। আজকের আলোচনা থেকে সবচেয়ে জরুরি যে তিনটে জিনিস মনে রাখতেই হবে সেগুলো হলো, ১.
অতীতে কোনো কিছু না করে থাকলে আমরা ডিড নট ব্যবহার করব 2 আমাদের গোল্ডেন রুল ডিড নটের পরে ভার্ব সব সময় তার আসল মানে প্রেজেন্ট ফর্মে V1 বসবে আর 3 আর কোনোদিনও কোনো অবস্থাতেই ডিডেন্ট ওয়েন্ট ডিডেন্ট স ডিডেন্ট কেম এই ভুলগুলো করা যাবে না একদম গেথে নিন কথাটা তো এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ এই বাংলা বাক্যটার সঠিক ইংরেজি কি হবে সে আমাকে চেনেনি একটা হিন্ট দিয়ে দিচ্ছি চেনার ইংরেজি হল রেকগনাইজ আজকের শেখা নিয়মটা কাজে লাগিয়ে এর সঠিক উত্তরটা কি হতে পারে ভেবে দেখুন তো